আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমার চ্যানেলে ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেটস দিয়ে থাকি। তাই যারা ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড ভিডিওগুলি দেখার জন্য ইন্টারেস্টেড, সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমি আলোচনা করব ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি অভিনব উদ্যোগ নিয়ে। খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটি উদ্যোগ নিয়েছে। স্ক্রিনে যে ছবিটা এইমাত্র দেখতে পেলেন, এরকম কিছু কাস্টমার আছে যারা একবার লোন নেয়ার পরে সেটাকে একদম ফি সাবিলিল্লাহ বলে যে একবার লোন নিয়েছি তো দ্যাটস ইট, আর ফেরত দিতে হবে না। তো এইটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল এস আলম গ্রুপ। বিগত সরকারের সময় তারা বেশ কয়েকটি ব্যাংক থেকে আমরা দেখেছি যে লুটপাট, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে কিভাবে প্রেসার ক্রিয়েট করে নামে বেনামে চটপটির দোকানে, ফুচকার দোকান, বিভিন্ন ধরনের বেনামি প্রতিষ্ঠান খুলে কিভাবে লোনগুলি তারা নিয়েছিল। তো যার ফলশ্রুতিতে কিন্তু সেটার ইফেক্ট বর্তমান সময়ের তারল্য সংকট সহ যে অসুবিধাগুলো এই ব্যাংকগুলি ফেস করছে, এটি কিন্তু একমাত্র রিজনই হচ্ছে তাদের করা এই অনিয়ম এবং দুর্নীতি। তো এরকম অনিয়ম এবং দুর্নীতির বলি হয়েছিল চট্টগ্রামের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি ব্রাঞ্চ। তো এই ব্রাঞ্চ থেকে এস আলম গ্রুপের প্রেসারে একটি প্রতিষ্ঠানকে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এই ব্রাঞ্চটিকে বেশ ভালো অ্যামাউন্টের একটি লোন দিতে হয়েছিল। লোনটির অ্যামাউন্ট ছিল 7 কোটি টাকা। তো এই ধরনের একটি লোন পেতে কিন্তু ভ্যালুয়েশন থেকে শুরু করে কোলেটারালের দরকার আছে, কোলেটারালটি ভ্যালুয়েশনের দরকার আছে, প্রপার অ্যাসেসমেন্টের দরকার আছে। তো সেটি না করে এস আলম গ্রুপের প্রেসারে একদিনের মধ্যে কিন্তু এই লোনটি ডিসবার্স করতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চকবাজার শাখা চট্টগ্রাম এরা বাধ্য হয়েছিল। তো এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কিন্তু একটি অভিনব পদ্ধতি অবলম্বন করেছে এই লোনটি রিকভারির জন্য। এই কাস্টমারের 7 কোটি টাকা আজকে ইন্টারেস্ট সহ হয়ে গিয়েছে 17 কোটি টাকা। তো তারা সেটি রিকভারি করার জন্য কিন্তু একদম ব্যানার সহ ওই ব্রাঞ্চের সকল কর্মকর্তা কর্মচারী, এই যে যে প্রতিষ্ঠান দৈনিক সাঙ্গু, যারা খেলাপি ঋণ গ্রাহক এবং এর মালিক কবির হোসেন সিদ্দিকী, তার যে বিল্ডিং বা তার যে অফিস স্পেস সেটির নিচে একদম তারা সবাই মিলে অবস্থান নিয়েছে। তো এটি আসলেই একটি অভিনব উদ্যোগ। এর মাধ্যমে তারা একটি মিডিয়া কাভারেজ পেয়েছে এবং আশপাশের মানুষ যারা পথচারী আছে তারাও কিন্তু দেখেছে যে এখান থেকে একটি খেলাপি ঋণ গ্রাহক রয়েছেন এবং তার প্রতিষ্ঠান এটি। তো তিনিও সামাজিকভাবে কিন্তু একটি অপদস্থ হয়েছেন এবং এতে যদি তার আসলে বোধোদয় হয় এবং তিনি যদি লোনটি পরিশোধ করে দেন, তো সুতরাং এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ আমি বলবো সোশ্যাল ইসলামী ব্যাংকের। তো এই ছিল আজকের ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।